কবর সম্পর্কে বাড়াবাড়ি করা সতর্ক করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দোয়া করেছেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ কিছু লোকেরা কবর নিয়ে বাড়াবাড়ি করবে, আল্লাহ ওদের থেকে আমার কবরকে বাঁচিয়ে রাখি। আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসনা, হে আল্লাহ, দোয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ আমার কবরকে তুমি ওয়াসানে পরিণত করিও না। ওয়াসান মানে পূজার বস্তুতে পরিণত করিও না। ওয়াসান আর সানাম এই দুইটি শব্দ, সানাম, সানামের জামা হচ্ছে আসনাম। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারিমে যেখানে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে আসনামান আলিহা, তারা আসনাম মানে প্রতিমা পুতুলের তারা পূজা করত। এক পূজা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের পূজা হচ্ছে সান্নাম মানে মূর্তি প্রতিমা পুতুলের পূজা, আর এক হচ্ছে ওয়াসান, ওয়াসান মানে যে কোনো বস্তুর পূজা, সে প্রতিমার আকারে হোক অথবা গাছের আকারে হোক, পাথর হোক, হ্যাঁ কোনো ঘর বাড়ি হোক, আর নদী নালায় হোক, গঙ্গা হোক, আর যমুনা হোক, আর গাভী হোক, আর কবর মাজার হোক, জি বাবার জুতা হোক, কদমে রসুল হোক, হ্যাঁ বা হজরত বাল হোক, মুয়ে মোবারক, যেমন কাশ্মীরে আছে, কাশ্মীরে যে বেশ কিছুদিন আগে যে একটা ঘটনা ঘটেছিল না, কি বলা হজরত বাল মসজিদ। হজরত বাল মসজিদের ইতিহাস হচ্ছে যে বাল মানে হচ্ছে চুল, আর কবর পূজারীদের ধারণা যে ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়ে মোবারক, বুঝেন তো ফার্সি ভাষা, মুয়ে মোবারক মানে চুল মোবারক, মুবারক চুল ওখানে চলে গেছে। আরব দেশে কোথাও থাকলো না, শুধু কাশ্মীরে নবীর কি পৌঁছে গেছে, চুল পৌঁছে গেছে। ওই রকমই কদমে রসুল, গোটা সৌদি আরব কোথাও কদমে রসুল পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হেঁটেছেন, কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিশানা পাওয়া যায় না, কিন্তু চিটাগাঙে পৌঁছে গেছে। আর আমি আর একটি মাদ্রাসায় শিক্ষকতা করতাম এখানে আসার আগে কিশোরগঞ্জে, ওখানে একটি জায়গা আছে কবর পূজারীদের, ওখানে কয়েকটা মাজার আছে, আর ওই জায়গাটির নামই হচ্ছে কদমে রসুল। আরে ভারতে জিন্দেগিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাননি, কোন সাহাবী গেছেন কিনা সন্দেহের বিষয়, হ্যাঁ দুই একজন ছাড়া মনে হয় বা কয়েকজন ছাড়া। তাহলে আশ্চর্য কথা যে কি করে কদমে রসুল সেখানে পৌঁছে গেল। ওরা বলছেন না না না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরখানে কবর পা রেখেছিলেন মদিনায়, আর ওখান থেকে আমরা উঠিয়ে নিয়ে চলে এসেছি। মাশাআল্লাহ, হ্যাঁ মদিনার লোকেরা নিজের বাড়ি থেকে উঠিয়ে রাখতে পারলো না, মক্কার লোকেরা ওই পাথরগুলিকে উঠিয়ে রাখতে পারলো না যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমে মোবারক রেখেছেন। আর চিটাগাঙের লোকেরা মাশাআল্লাহ, হয়তো তাদের ইমানের বয়স, ইসলামের বয়স 500 বছরই হবে, না 700 বছরই হবে, 800 বছর কি 1000-এর বেশি তো যাবেই না হয়তো, হ্যাঁ। আর তারা উঠিয়ে নিয়ে চলে গেছে কদমে রসুল। ভারতের লোকেরা কদমে রসুল উঠিয়ে নিয়ে চলে গেছে, ভারতে কদমে রসুল, বাংলাদেশে কদমে রসুল। এসব শিরক, এসব শিরকের স্থান, এসব বাড়াবাড়ি করে এগুলোকে কি বলা হয়েছে, ওয়াসান বলা হয়েছে। ওয়াসান, তাহলে ওয়াসান শব্দটি আম একটু ব্যাপক, প্রতিমা পুতুলের পূজাকে শামিল, কবর মাজার নদী নালা যা কিছুর পূজা হচ্ছে শামিল। এমনকি কবর মাজারের আশেপাশে যেসব জানালা আছে, জানালাতে তেনা বাঁধে, তেনাপির বলে ওটাকে, তেনাপির শুনেছেন? আছে আমাদের এলাকায় দেখেছি তেনাপির আছে, তেনা বেঁধে দিয়ে চলে আসে, মনের আশা পূরণ হয়ে যাবে, বেশি কিছু চাইতে হবে না, তেনা বেঁধে আসলে। আর একটা আছে, আমার এক ওস্তাদ বলতেন, ঢেলা পীরের খুব ওয়াজ করতেন উনি, ওয়াইজ ছিলেন আমার এক ওস্তাদ, ভালো ওস্তাদ। তো ঢেলা পীরের ওয়াজ করতেন, ঢেলা পীর মানে ঢেল মারতে হয় বাস। তো একবার এক জলসায় গেছিলাম, তো রাস্তায় দেখছি একটা গাছের তলে অনেক ঢেল জমা হয়ে আছে, একবারে পালালি গাছে ঢেলার। তো এলাকার লোক জিজ্ঞেস করলাম, তখন গরুর গাড়িতে বক্তাদের যাতায়াত গ্রামে গঞ্জে গরুর গাড়িতে হইতো, তো গরুর গাড়িতে আসছি, দেখছি যে এত ঢেলা কেন উঁচা হয়ে আছে, জিজ্ঞাসা করলাম, বলছে এইটা ঢেলা পীরের আস্তানা, ঢেলা পীরের দরবার, ঢেলা পীরের দরবার শরীফ, সবগুলি শরীফ। এইগুলি হচ্ছে ওয়াসান। ওয়াসান আল্লাহ ছাড়া যারই পূজা হয়েছে, যে কোনো ব্যক্তির হোক আর বস্তুর হোক, সেগুলি হচ্ছে ওয়াসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহ আমার কবরকে ওয়াসান পূজার বস্তুতে পরিণত করে দিও না, যেন কেউ কবরের পূজা না করতে পারে আমার, যার ইবাদত হবে, পূজা হবে। লানাল্লাহু কওমান ইত্তাখাযু কুবুর আম্বিয়াহি মাসাজিদা, আল্লাহর লানত হয়েছে ওই জাতির ওপর যারা নবীদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে, ওয়াসানে পরিণত করেছে, পূজার বস্তুতে পরিণত করেছে। মুসনাদ আহমদের হাদিস। আতা বিন ইয়াসার রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি তাবেঈ, তিনি বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اللهم لا تجعل قبري وثنا يعبد,
আল্লাহ আমার কবরকে ওয়াসানে পরিণত করিও না যে যার পূজা করতে পারি কেউ। ইস্তাদ্দা গাজাবুল্লাহ আলা কওমি, অতিরিক্ত এই আছে, ইস্তাদ্দা গাজাবুল্লাহ আলা কওমির, সেই জাতির উপর আল্লাহর চরম ক্রোধ হয়েছে, রাগ হয়েছে। ইস্তাদ্দা মানে কঠোর রাগ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন জাতির উপর? ইত্তাখাযু কুবুরা আম্বিয়াহিম মাসাজিদা, যারা নবীগণের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে। হাদিসটি মুয়াত্তা মালিকের হাদিস।